শেষ হয়ে গিয়েছে। এবার আমরা লাস্ট আমাদের পৌঁছেছি। তো আগের দুটো যেমন স্কুলের বা কলেজের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু কলেজ বা স্কুলের বাইরেও কিন্তু র্যাগিং হয় এবং এটা একটা সরকারি বা কলেজের বেসরকারি একটা কর্ম দপ্তরে কীভাবে র্যাগিং করা হচ্ছে এবং সেখান থেকেও কীভাবে আমি বেরিয়ে আসতে পারি সেই বিষয় নিয়ে বেশ কয়েকটা দৃশ্যে ভাগে আমাদের এই পরে ফাইনাল নাটকটি দেখানো শুরু হচ্ছে। এক্সকিউজ মি, বলছি ম্যাডামের ঘরটা কোন দিকে একটু বলবেন? আপনাকে বলছি, আসলে আজকে আমি এখানে জয়েন করছি, তাই প্রথমে বাঙালি তারপর সোজা। বলছি আরেকবার একটু বলবেন বাংলা কথা বলবেন না? ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন, বলুন কি ব্যাপার? আমার নাম সমীতা স্যার। আমি আসলে আজকে এখানে জয়েন করছি। তো কালকে আমার কাছে একটা মেনু দিয়েছিল, এই যে। সমর্পিতা স্যার, শুনুন, এখানে কাজের কিন্তু কিছু নিয়ম আছে। আপনাকে আমি যা বলবো তাই করতে হবে, যদি খেয়ে শিখতে থাকতে হবে। মানে এখানে কাজ করতে গেলে আমাদের সমস্ত কাজ আপনাকে মেনে চলতে হবে। এখানে নতুন, এখানে সিনিয়রসরা যা বলবে তা আপনাকে মেনে চলতে হবে। আপনাকে তো কাজটা শিখতে হবে নাকি? কাজ শেখার জন্য যা যা বলবো সবই কিন্তু আপনি করে দেবেন, ঠিক আছে তো? যান, এবার আসুন। যান, আসুন। মিস সমর্পিতা, সমর্পিতা, মিস সমর্পিতা, এত দেরি কেন? হ্যাঁ, এই যে। শুনুন, আজকে আমার কিছু কাজ আর মিস বোসেরও কিছু কাজ আপনি করে দিয়ে তারপরে বাড়ি ফিরবেন, ঠিক আছে? কিন্তু আমি তো আমার কাজ করে দিয়েছি। আমি একটা কাজ প্রথমদিন কি বলেছিলাম? সিনিয়ররা যা বলবে শুনে নেবেন, আপনাকে তো কাজটা শিখতে হবে। কিন্তু ম্যাম আমি তো আমার কাজ করেছি। আরে 5টে বাজে, জল পড়ে ব্যাগ গুছিয়ে স্টেশনের দিকে দৌড়তেন, এত তারা কিসের বাড়ি যাবার? হ্যাঁ, যা বলা হবে করবে, এত মুখে মুখে কথা বলবেন না। কিন্তু ম্যাডাম আবার কথা, যান আসুন। টাইম তো 5টা পর্যন্ত, আমি কেন কাজ করবো পরে? এখন যান আসুন, আপনাকে যা বলা হবে তাই করবেন, এত মুখে মুখে কথা বলবেন না। চাকরিতে থাকতে হবে তো নাকি? যান আসুন। যত মুখে মুখে কথা, দাঁড়াও দেখাচ্ছি। মিস বোস, মিস বোস, শুনুন, নতুন যে এসেছে তা সে যেন তাড়াতাড়ি বাড়ি না যেতে পারে, 6টা অবধি যেন থাকে এখানে। আপনার আজকে সমস্ত কাজ ওকে দিয়ে করাবে, যা নেবে। আসুন। আমি তোমার কাজ করে দিয়েছি, এই কাজগুলোও করে ফেলবে। মানে ও তো মারি টানি জানি না, যা দিচ্ছি তাই চুপচাপ করো। মাইনে বাড়ি আপনার মুখ দেখে দেওয়া হয়? ভালো লাগছে না, যাও। কেন কি হচ্ছে? ভালো লাগছে
অফিসেতে গাধা খালি লেখা থাকে। নিজের কাজও তো করি, অন্যের কাজও করি। কি নামই নতুন কাজ শিখতে হবে। ছুটির দিন কোনো কিছুতে একটা রেখে দিই। আমার তো নিজের কোনো পার্সোনাল লাইফ নেই, দেখতেই তো পাচ্ছি। তুমি আর শুরু করো না। আবার ফোন এলো। না না ঠিক আছে, আসলে কাজ সানডে তো আমি চেষ্টা করি। ঠিক আছে, একটা দিন ছুটি পাই, কালকে অফিস পার্টি আছে। এমনি কি হবে জানি না, তার উপর আবার নতুন দেখতে কালকেও আমার সঙ্গে এরকম কিছু একটা কি হয়েছে। তাতে যাবি সবার সাথে মজা করবি, সবাই তো আমার সহকর্মী বা সহকর্মী। সহকর্মীরা কখন বন্ধু হয় না মা, আর সবাই তো একদমই না। ওই দেখুন দেখুন আছে হ্যাঁ ভালো আছে না? আমি তো আছি ভাই। আপনার কি খবর বলুন? আমার শাড়ি না আসলে ওই আর কি বলছি কখন শেষ হবে পার্টি? আসলে অলরেডি 7:30 বেজে দিয়েছে। তো তারা খুশি মানে একটু তারা এরকম তারা করতে চলবে না, ঠিক আছে? অফিস পার্টি অফিসে থাকতে হবে। না না আছি তো, 8:30টার মধ্যে আসি। একটু উল্টে মিটে গল্প করলে হবে না। তাছাড়া আজকে 11টার সময় কোনো মতেই ছাড়বে। এই তো সবাই ঢুকিয়ে দাঁড়ান কাটান, আজ তো রাত 11টা বাজে তাও। না না আসলে আচ্ছা শুনুন, অত কথা বলতে হবে না, ভুলে যাবেন না আপনার সমস্ত কাগজপত্র আমার মধ্যে দিয়ে যান, ঠিক আছে? দেখি কোথায় বলছে না তুমি সমর্পিত কি হয়েছে? শরীর খারাপ আপনার? মাথা নিচু করে বসে আছেন? না না বলুন কি হয়েছে? কি হয়ে বলুন, কিছু হয়েছে আপনার? না 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 তাহলে এরকম চোখে জল কি হয়েছে? দেখতে তো পাচ্ছেন আপনি কি হচ্ছে। দিন রাত খাচ্ছি, যে যা পারছে নতুন বলে বলছি, কলিগরাও হেল্প করে না। শুনুন, আপনি সব মুখে সহ্য করবেন না, আপনি প্রতিবাদ করুন। আপনি প্রতিবাদ করুন। সমর্পিতা মুখে সহ্য করছেন মুখে? এই সমর্পিতা কার কাছে প্রতিবাদ করছি? কেন? আপনি গ্রিভান্স কমিটিতে জানান, ওখানে জানালে ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। ব্যবস্থা হবে। হ্যাঁ ওখানে জানালে ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। সমর্পিতা মিস সমর্পিতা চলুন আমি আপনার সাথে যাচ্ছি। না না এতবার ধরে কেন ডাকতে হয়? কোর্স লিমিটেডে কাজগুলো করেছিলাম, এখনো তা হয়নি কেন? হ্যাঁ ম্যাম আমি আমার কাজ করেছি। যেগুলো বলেছিলাম সেগুলো এখনো কমপ্লিট হয়নি কেন? বসে থাকার জন্য মাইনেটা পান? আমি তো আমার কাজ করেছি ম্যাম, আর আমি মিস বসে খাই কেন করবো? উনিও তো মাইনে পান। এইখানে বসে বসে থাকার জন্য কিছু মাইনেগুলো পান, আর এতবার ধরে কেন আপনাকে জানাতে হবে, বলতে হবে কি করতে হবে না করতে হবে? প্রতিনিয়ত কি আপনাকে বলে দিতে হবে কোন কাজটা করতে হবে আর কোনটা করতে হবে না? আপনি এটা আমার সাথে করতে পারেন না। আমি নতুন বলে যা ইচ্ছা তাই আমার সাথে করতে পারেন না।
আর নতুন পুরনো কি আছে, ইচ্ছা করে এটা আপনি কারোর সাথেই করতে পারেন। আমি আমার কাজটুকু করবো এবং কাজের শেষে আমি আমার সময় বাড়ি যাবো। বেশি কথা বলবেন না, আপনি জানেন এর জন্য কি হতে পারে? এর জন্য কি হতে পারে? এর জন্য কি হতে পারে? আপনি এরকম ওর উপর মানসিক অত্যাচার করতে পারেন না। আপনি জানেন আপনার বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া হয় তাহলে আপনার কি হবে? আপনি জানেন? এসব বন্ধ করুন, আপনি এসব বন্ধ করুন। আপনি জানেন এভাবে মানসিক অত্যাচার করা একটা দণ্ডনীয় অপরাধ? জানেন আপনি? আচ্ছা, এখানে শেষ হচ্ছে এবং বলে রাখি যে জীবন সেল হচ্ছে এমন একটি সেল যেখানে কোনো সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে কোনো কালিক বা কোনো কর্মচারী যদি কোনোভাবে হ্যারাস হন বা কোনোভাবে মানসিকভাবে অত্যাচারিত হন, সেক্ষেত্রে জীবন সম্পর্কে জানানো যায় এবং তারা লিখিত এবং অলিখিত, অর্থাৎ লিখিত বা মৌখিক দুই রকমভাবেই অভিযোগ নেন। অভিযুক্ত এবং অভিযোগকারী দুজনকেই আর কি গোপন রাখা হয় এবং যথাসম্ভব তাদের প্রবলেমটার সলভ করা হয়। কীভাবে প্রবলেমটা সেখান থেকে বেরোবে বা সেটা আর কি করা হয়। যেমন র্যাগিং সমাজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমরা একটা কর্মস্থানে যেখানে সেই অফিসের বস সেই চরিত্রটি অভিনয় করেছে জেবা নাসরিন। জেবা নমস্কার।